নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আজকে আমি কী রান্না করেছি। এটা না বড়ি দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছি, তবে কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আমি পুরো সম্পূর্ণ সিম্পলভাবে পাবদা মাছের রেসিপিটা করেছি। তো কিভাবে করেছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো এই যে পাবদা মাছ না খুব সাবধানে ভাজতে হবে। এমনিতেই আমার হাতটা না আজকে পাবদা মাছ ভাজতে গিয়ে একটু তেল ছিটিয়ে ফোসকাই পড়ে গেছে। এই জন্য মাছটা আমি ঢেকে ঢেকে ভাজছি। মাছটা ছাড়া আমি দেখাতে পারলাম না, কারণ তেলটা গরম হয়ে যখনই একটা মাছ দিয়েছিলাম তখনই এমন ফুটলো যে আমার হাতের একটা জায়গায় পুরো ফোসকাই পড়ে গেছে। তো দেখো আমি পাবদা মাছগুলো অনেক সাবধানে ঢেকে ঢেকে ভাজছি। আর তোমরা যখন পাবদা মাছ ভাজবে অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভাজবে। আমি তো প্রতিটা মাছ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজি। কারণ কেন বলো তো, এই পাবদা মাছ বিশেষ করে খুব ফোটে। জানি না কেন পাবদা মাছ তেলে দিলে এত ফোটে, সেই চোখে মুখে সব জায়গায় ছিটে যাবে। দেখো না, তাই এত ফুটছে, সাইড দিয়ে আমার তেলটাও বাইরে বেরিয়ে আসছে। এর জন্য এই মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে অনেক সাবধানে ভাজছি। অল্প অল্প করে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে কড়া করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। কারণ পাবদা মাছ না একটু কড়া করেই ভাজতে হয়, নাহলে মাছগুলো না খুব নরম, ঝোলে দিলেই মাছগুলো ভেঙে যেতে পারে। এর জন্য মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছি। তো সব মাছগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এইবার আমি বড়িগুলো, এগুলো না মটরের ডালের বড়ি। তো মটরের ডালের বড়ি দিয়ে পাবদা মাছ কে কে করেছো আমার কমেন্টে তোমরা অবশ্যই বলো। তো আমি বড়িগুলো এখন লাল লাল করে ভেজে নিলাম। তো ভেজে আমি তুলে নিলাম। এবার আমি আলুগুলো ওই তেলের মধ্যে একটু ভেজে নেবো। তারপরে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে কড়াইতে করব। কারণ মাছ ভাজা হোক যে কোনো ভাজা হোক, ফ্রাই প্যানে না আমি বেশি ভাজি, কারণ ভাজাটা খুব সুন্দর হয়, আবার ভাঙেও না। তবে এই ফ্রাই প্যানটা না অনেক পুরনো। তো দেখো কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা 2 চামচ আদা বাটা, ধনে আর জিরে বাটা এর মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নেবো। আমি কিন্তু এর মধ্যে আর লঙ্কা পাউডার আজকে দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি। যখন আমি শিলে হাতে বেটেছি ধনে, জিরে আর অল্প পরিমাণে একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভালো করে একসঙ্গে বেটে নিয়েছি। বাটার পরে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ঢাকা দিয়ে দিয়ে তো মশলা আমি কষাই, তোমরা তো জানোই। তারপরে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, কষানো মশলাটার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা একদম সিম্পলভাবে করছি। তবে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়েও খুব ভালো হয়। তবে আজকে আমি অনেক দিনই ভেবেছিলাম যে আজকে আলু বড়ি দিয়ে আমি একদিন করে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি সেটাই করলাম, আলু বড়ি দিয়ে করছি। আর এটা না ফুলকপি দিয়েও ভালো লাগে, আবার বেগুন দিয়েও অনেকে রান্না করে। তো বেগুন দিয়ে আমি পাবদা মাছ এখনও করিনি, যেদিন করবো অবশ্যই শেয়ার করবো। তো মশলাটা কষে গেছে, একদম সিম্পলভাবে আজকে আমি পাবদা মাছের রেসিপিটা করলাম। তো এবার জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এইবার ঝোলটা আমি ফোটার জন্য ওয়েট করব। তো আমি ঢাকাই দিয়েছিলাম। তারপরে ঝোল ফুটে গেলে আমি পাবদা মাছগুলো আর বড়িগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ঝোলটার সাথে মাছটা একবারে মিশিয়ে নেবো। তো দেখো কেমন হচ্ছে। আর এর মধ্যে না ধনেপাতা দিলে খুব ভালো লাগবে। যাই হোক, আমার কাছে ধনেপাতা এখন ছিল না, আমি সিম্পলভাবেই রেসিপিটা করলাম। তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা না এমনি বেটে দিলে একটু ঝালও হয়। তো দেখো ঢাকা দিয়ে দিয়ে করে আমার মাছের ঝোল কমপ্লিট। গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার পাবদা মাছের বড়ি দিয়ে আলু দিয়ে ঝোলটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।